নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 21শে আগস্ট বুধবার। ঝমঝমে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সঙ্গে বজ্রপাতের গুরুগম্ভীর আওয়াজ। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে মেঘলা আকাশ, দফায় দফায় চলছে বৃষ্টি। আজও ভারী বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছু কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। তবে কতদিন চলতে পারে এই বর্ষণের সিলসিলা, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম। দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। শহর জুড়ে যখন প্রতিবাদ, মন খারাপের রেশ, আরজিকর কাণ্ডের জেরে উত্তাল বাংলা। এরই মাঝে বৃষ্টির মধ্যে পথে নামছে অনেকে। এদিকে আজকের মধ্যে রাজ্যের শক্তিশালী নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি আগামী কালকের মধ্যে ঝাড়খণ্ডে চলে যেতে পারে এই সিস্টেমটি। তাই এরই মধ্যে বাংলার আবহাওয়ায় যথেষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে আগামী 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে সতর্কতা জারি করা হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আজ সকাল থেকে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে এই বৃষ্টি হচ্ছে বাংলার জেলায় জেলায়। আজ বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আগামীকাল কিরকম পরিস্থিতি থাকবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলাতে। পাশাপাশি তারা আরও জানিয়েছে সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ সংলগ্ন এলাকায়। কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। ওদিকে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমলেও আগামী 5 থেকে 7 দিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে 2 দিনাজপুর, মালদহ, কুচবিহার, জলপাইগুড়িতে। আগামীকাল বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে প্রায় উত্তরবঙ্গের সব জেলাতে। এদিন ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। এদিকে আইএমডি রিপোর্ট বলছে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে আগস্ট মাসে বর্ষা অতি সক্রিয় ছিল, যার জেরে এই অংশে আগস্ট মাসে 7.3% বাড়তি বর্ষণ দেখা গিয়েছে। তথ্য বলছে আগস্টের প্রথম 20 দিনে উত্তর পশ্চিম ভারতে 36.9% অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। তারা আরও জানিয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ঝাড়খণ্ড এই রাজ্যগুলিতে বিক্ষিপ্ত জায়গায় বর্ষণের পূর্বাভাস আজও রয়েছে। এই বর্ষণ আগামী 23শে আগস্ট পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে। অরুণাচল প্রদেশে আজ, কাল এবং পরশু অর্থাৎ আরও 3 দিন হতে পারে। তার সঙ্গে উড়িষ্যাতে 23শে আগস্ট পর্যন্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়াও 24শে আগস্ট পর্যন্ত আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা তো রয়েছে। বাংলার পর ঝাড়খণ্ড ও বিহারেও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব, তাই সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। গত 2 সপ্তাহ জুড়ে দেশের প্রায় সব জেলাতে হালকা বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বেশ কিছু এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন এই সপ্তাহে বাকি দিনগুলোতে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শুধু দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কম হতে পারে বলে
জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। আজ সোমবারের পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে বলা হয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তিনি আরও জানান, আগামীকাল দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে বঙ্গোপসাগরের অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে 5 দিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসীরা। গতকাল 20 আগস্ট সকালে দেখা যায় নগরীর সড়ক ও অলিগলি হাঁটু জলে তলিয়ে গেছে। আবার কিছু কিছু এলাকায় কোমর সমান জলবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য লোকজনকে নৌকা ব্যবহার করতে দেখা গেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।